ক্রিয়েটররা আছে যারা এগুলো করে ভিউ পাচ্ছে, মানুষ ওদের নিয়ে মজা নেয়, তারাও মানুষকে মজা দেয়। তো এই যে একটা বিষয়, যে মজা দেওয়াটাই তো আসলে মূল না, তাই না? নেগেটিভ পজিটিভ দিকও তো আছে এখানে, যে আসলে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করবেন নাকি খারাপ ভাবে উপস্থাপন করবেন। যেমন আমরা ধরতে পারি একটা উদাহরণ হিসেবে, আমরা হুমায়ুন ফরিদীকে অনেকে চিনি। এখন হুমায়ুন ফরিদীকে যখন আমার অন্য কোনো হচ্ছে যে ছোটবেলায় যদি কোনো টক শোতে দেখতাম, তাও তাকে আমার ভিলেন মনে হইতো, বা তাকে মনে হইতো একটা খারাপ লোক। বাট বাস্তবে সে আসলে কোনো খারাপ মানুষ না, সে একজন ভালো মানুষ। এবং হচ্ছে যে তার অ্যাক্টিংটা আসলে সে নেগেটিভ রোল প্লে করতো বা ভিলেন রোল প্লে করতো, যার কারণে আমরা হয়তো তার সম্পর্কে ওই যে একটা ধারণা, সে ওরকম নেগেটিভ মনের মানুষই মনে করি। বাট বাস্তব জীবনে তো সে ভিন্ন। সো এই যে প্ল্যাটফর্মের যে ব্যাপারটা, এইটাও সেম, যে প্ল্যাটফর্ম নিউট্রাল, বাট যারা ইউজ করতেছে তারা হয়তো বা খারাপ বা ভালো এইসব জায়গা থেকে নিজেকে প্রমোট করতেছে। ভাইরাল হওয়া ইজি, আপনিও চাইলে ভাইরাল হইতে পারবেন, তাই না? বাট ভাইরাল কিভাবে হচ্ছেন এটা হচ্ছে বিষয়, বা মানুষের কাছে কিভাবে নিজেকে উপস্থাপন করতেছেন এটা হচ্ছে মূল বিষয়। তো নিজেকে ওইভাবে কখনোই উপস্থাপন করা যাবে না যেখানে আসলে আপনাকে একটা মানুষ কিছু বলতে পারে, বা নেগেটিভ কিছু একটা। অবশ্য মানুষের কাজ বলা, মানুষ বলবেই। অনেক সময় আপনি ভালো করলেও মানুষ বলবে, খারাপ করলেও বলবে। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যাতে নিজের জায়গায়, নিজের এথিক্স এর জায়গায় নিজেকে যাতে অ্যাটলিস্ট বুঝাইতে পারেন যে না, আমি কিছু খারাপ করি নাই তেমন, আমার নিজের কাছে আমি ঠিক আছি। তো নিজের কাছে যাতে ঠিক থাকতে পারেন, এবং মানুষ আসলে আপনাকে ক্রিটিসাইজ করবেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে পারে, বাট ওইটা আসলে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নাই। সো ফার্স্ট অফ অল আজকে আমরা দেখবো কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা টেম্পোরারি মেইল নিব, এবং আমরা এখানে সার্চ করব tiktok.com। ওকে, আমরা লগ ইনে আসি। এখান থেকে আমরা যাব ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। দেন আমরা ইমেইল, ডেট অফ বার্থ দিয়ে একটা র্যান্ডম, আমরা ইমেইল দিব, এবং এখান থেকে আমরা একটা ইমেইল অ্যাড্রেস কপি করি, এখানে আমরা ইমেইল অ্যাড্রেস বসাবো। আচ্ছা, এখন আমাকে বলবে, আচ্ছা লাস্ট ক্লাসে আমি লামিয়া এশাকে ধরছিলাম, লামিয়া এশা আনমিউট করেন। আচ্ছা, লামিয়া এশা লাস্ট ক্লাসে রেসপন্স করেন, ওর হচ্ছে যে মাইকে সমস্যা ছিল। তো আমরা এই ক্লাসে ওকে একটা প্রশ্ন করব। হ্যাঁ লামিয়া এশা, জি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। আপনি বলবেন। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি বলবেন যে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় কি কি ফলো করি। পাসওয়ার্ড হচ্ছে বড় নাম্বার, হাতের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, নাম্বার, ইউআরএল। সাইন্স। আচ্ছা ঠিক আছে, পাস করছেন। আচ্ছা, লামিয়া এশা যেহেতু পারছে, আশা করি সবাই পারবেন। সো অনেকে কিন্তু হচ্ছে এখনো জানেন না। সো পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে চারটা জিনিস আমরা মাথায় রাখি। কি কি? আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি, স্মল লেটার ইউজ করি, নাম্বারস ইউজ করি, আর সাইন ইউজ করি। আমরা যে কোনো একটা নাম পাসওয়ার্ড দিই, আসেন আপাতত লাইক। আচ্ছা, এই পাসওয়ার্ডটাই আমরা এখানে ইউজ করি। আমরা এখানে আই বি ক্যাপিটাল লেটার ইউজ করছি। দেন আর এ এইচ আই এম, এইটা আমরা স্মল লেটারে দিচ্ছি। দেন হচ্ছে যে দিছি আমরা 3321, এরকম একটা পাসওয়ার্ড আমরা র্যান্ডমলি দিলাম। দেন আমরা এখানে সেন্ড কোড দিব। হ্যাঁ, সেন্ড কোড দিব। দেন আমাদের মেইলে একটা কোড আসবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, 0 4 6 3। ওকে, এটা আমরা পেস্ট করি, 0 3 নেক্সট। আচ্ছা, আমরা এখানে একটা ইউজার নেম দিব, যে কোনো র্যান্ডম একটা ইউজার নেম দিতে পারি, লাইক
তাই না? আপাতত একটা র‍্যান্ডম নাম দিছি, হ্যাঁ? আপনারা ভালো নাম দিন। আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। আমি একটা পার্টি আচ্ছা, আমরা এখন হ্যাঁ প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে এখানে একটা পাজল আছে, আমাদের এটা একটু মিলাইতে হবে। ওকে। সো দেখেন আমাদের এখানে এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে এবং সেটিংস নামের একটা অপশন আছে। আমরা এডিট প্রোফাইলে আসার পরে এখানে একটা প্রোফাইল পিকচার দিব। আমরা যেই উদ্দেশ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রোফাইল পিকচার দিব। দেন আমরা যেটা করব, আমরা এখানে ইউজার নেমটাকে চাইলে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের নেমটাকে চাইলে চেঞ্জ করতে পারি। 7 দিনে একবার চেঞ্জ করতে পারবো এবং একটা বায়ো দিব। আচ্ছা, একটা সুন্দর বায়ো ইউজ করব। আচ্ছা, আমরা কি হচ্ছে যে আমেনাস কিচেন নিয়ে কাজ করতেছিলাম না নাকি? আমেনাস কিচেন নিয়ে, আচ্ছা। সো ওইটাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, আমরা এখানে ওই রিলেটেড একটা ইমেজ দিতে পারি, দেন ওই রিলেটেড একটা নাম দিতে পারি এবং এখানে বায়োতে দিতে পারি কি হেলদি হোমমেড ফুড টাইপের কিছু একটা দিতে পারি, যাতে মানুষ এখানে বুঝে যে আসলে আমাদের এই অ্যাকাউন্টটা কিসের, কোন রেস্টুরেন্ট বা হোমমেড বিজনেস টাইপের। ওকে। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা চাইলে এখানে একটা কি করতে পারি, ওই রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো এই গেল আমাদের ফার্স্টে প্রোফাইলের পার্টটা। দেন আমাদের